ও মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমি ভূগোল সমাধান করব। পৃষ্ঠা নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 406। পৃষ্ঠা নাম্বারটা দেখে নেবে, তারপর টেস্ট পেপার খুলবে, ঠিক আছে? চলো প্রথম প্রশ্নে যাই। আর তার আগে একটা কথা বলি, তোমাদের এই যে সাবজেক্ট আছে সেইগুলো আমি প্লেলিস্ট আকারে সাজিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে তোমরা প্লেলিস্টে যাবে, ওখানে প্রত্যেকটা সাবজেক্টের অনুযায়ী তোমরা সমাধানগুলো পেয়ে যাবে। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা অবশ্যই নতুন হাই মাদ্রাসা বোর্ডের সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে আগে চলে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে, ভূমি রূপের পরিবর্তন ঘটায়, তাকে কি বলে? তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায়? না, সেটা হচ্ছে মিসিসিপি মিউসরি নদীর মোহনায়। আর দু একটা হয়তো ভুল হলে তোমরাও জানিও, তোমরা যেমন আগেও জানিয়েছো বাংলা, আমি সেই জন্যই চেক করে করে তোমাদের সমাধানগুলো আনছি, ঠিক আছে? যাতে আর ভুল না হয়, তোমরা আর যাতে ভুল না করো। চলো 3 নম্বর, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বলেছে। অক্সিজেনের পরিমাণ তো প্রায় 21%, মানে এখানে ক্ষয়েরটা হবে 20.94%। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বায়ুর চাপ পরিমাপক যে একক সেটা কোনটা? সেটা হচ্ছে ব্যারোমিটার। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটি কোনটি? সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। চাঁদ, সূর্য ও পৃথিবীর যে একই সরল রেখায় অবস্থান করে তাকে বলা হচ্ছে সিজিগি। ব্ল্যাকফুট রোগ যে ধাতুর কারণে হয় সেটা হচ্ছে আর্সেনিক। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের কথা বলেছে রাজস্থান। আর যদি জনগণনার দিক থেকে হতো তাহলে উত্তরপ্রদেশ, মানে মানুষজনের দিক দিয়ে, পপুলেশন অনুযায়ী। তারপর দেখো, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? সেটা হচ্ছে আরাবল্লী। তারপরে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ঝড় দেখা যায় তাকে কি বলা হয়? দেখো এখানে তোমাদের কিছু ঝড় আছে, সেগুলো দেখো। যেমন ধরো লু হচ্ছে রাজস্থানের একটা যে উষ্ণ বায়ু, ঠিক আছে? ঝড় মানে ঝড়ের মতোই বায়ু বলা যায়। তাহলে এখানে উত্তর কোনটি হয়ে যাবে? এখানে উত্তর হয়ে যাবে তোমার আঁধি, খ। চা উৎপাদনে কোন রাজ্য সর্বাধিক? আসাম। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? সেটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প। তারপরে সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলা হয়। তারপর ইসরোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বেঙ্গালুরুতে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, অবশ্যই কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। এবং বড় প্রশ্ন 2, 3, 5 সমস্ত সাজেশন টেস্ট পেপার থেকে করছি। আশা করি সেখান থেকে আগের বারেও অনেক কমন পেয়েছিল, তোমরাও অনেক কমন পেয়ে যাবে, ঠিক আছে? এই নিয়ে কোনো সন্দেহ নেই। আগের বারের ভিডিওগুলো তোমরা দেখতে পারো যে কী পরিমাণে আমি কমন দিয়েছি ওই পেইড সাজেশন থেকে। বা এবার তো পেইড সাজেশন নয়, তোমাদের ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, এমনকি সময় পেলে ইসলাম পরিচয়ের সমস্ত সাজেশন বা সমাধান আমি দিয়ে দেব। তার জন্য তোমরা অবশ্যই পেইড গ্রুপে যুক্ত হয়ে যাও, মাত্র 99 টাকায়, ঠিক আছে? মাত্র 99 টাকায়। আগে কি করতাম? আগের বার করেছিলাম একটা সাবজেক্টের জন্য 49 টাকা নিতাম, ঠিক আছে? অনেকেই নিয়েছিল, ঠিক আছে? প্রত্যেকবারই নেয়। এবার কি করেছি, আমি 4টে সাবজেক্টের জন্য 99 টাকা রেখেছি, ঠিক আছে? এটা তোমাদের ভালোর জন্য। চলো পরবর্তী দেখি। যে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি হয়, একদম সত্য, এটা ঠিক। চলো এগুলো তো আমি পিডিএফে তুলে রেখেছি, তোমরা পিডিএফটি দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যে বারখান বালিয়াড়ি, এটা তো সত্য বললাম, শিব বালিয়াড়ি থেকে হয়। তারপর দেখো, চীন সাগরে যে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণপাত হ্যারিকেন নামে পরিচিত, একদম মিথ্যা। কারণ এটা কী নামে পরিচিত? টাইফুন নামে পরিচিত। আমি লিখে দিয়েছি, দেখো, টাইফুন নামে পরিচিত। এইভাবে লিখে দেওয়ার কারণ কি? যাতে তোমাদের এটা কেন মিথ্যা লিখতে হবে না, তোমরা জাস্ট মিথ্যাটা লিখবে ওখানে পরীক্ষার হলে, কিন্তু এটা তোমরা এক্সট্রা কোয়েশ্চেন জানতে পারছো। 3 নাম্বার দেখো, জৈব ভঙ্গুর বজ্র কম্পোস্টিং পদ্ধতিতে যে জৈব সারে পরিণত হয়, এটা সত্য অবশ্যই। পরবর্তী দেখো, সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, এটাও সত্য। পরবর্তী দেখো, ভারতের ধান গবেষণাগার দিল্লির পুসায় অবস্থিত, এটা দন্তার স হবে, ঠিক আছে? পুসায় অবস্থিত, এটা ভুল, এটা মিথ্যা। কারণ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ধান গবেষণাগার উড়িষ্যার কটকে অবস্থিত। আর পুসাতে কৃষি গবেষণাগার, ঠিক আছে?
চলো পরবর্তী দেখি আমরা, পরবর্তী আমরা মেলানোটা দেখব। চলো, সরি, এখানে তো আরেকটা আছে, ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। একদম ভুল কথা, কারণ জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে তোমার বিহার, ঠিক আছে। তারপরে শূন্যস্থানটাও দেখে নাও টানে টানে, ঠিক আছে। শূন্যস্থান বলেছে যে লোয়েশ শব্দের অর্থ কী, সেটা হচ্ছে স্থানচ্যুত বস্তু। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর লাইক তো অবশ্যই করো, লাইক কমেন্ট তোমরা করতে ভুলো না, কারণ আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে। তোমরা যদি ওইভাবে উত্তর দাও বা ভুল ত্রুটি হয়ে গেলে জানিও, আর তোমরা ভালো লাগলেও জানিও। বেশ, চলো। ওজোন গ্যাসের ঘনত্ব কিসে মাপা হয়? এখানে দেখো আছে, ড্যাশ আছে, সেটা হচ্ছে ডবসন এককে মাপা হয়। চলো পরবর্তী দেখি। উপসাগরীয় স্রোত বিশ্বের দ্রুততম উষ্ণ স্রোত, ঠিক আছে। কোন স্রোত? এটা হচ্ছে উপসাগরীয় স্রোত। তারপরে বলেছে যে নর্মদা বা তাপ্তি ভারতের প্রধান কি? এটা হচ্ছে অন্তর্বাহিনী নদী, ঠিক আছে। এবার যদি বলে লুনি, লুনি হচ্ছে একটা অন্তর্বাহিনী নদী, ঠিক আছে। তারপর বলছে যে কোন শিল্পকে আধুনিক শিল্প দ্বারা বলা হয়? এটা ড্যাশ আছে দেখো, পেট্রো রসায়ন শিল্পে, ঠিক আছে। এখানে শূন্যস্থান। তারপরে দেখো আরএফ শব্দের পুরো কথাটি কি? না, আরএফ শব্দের পুরো কথাটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। চলো পরবর্তী দেখব দু এক কথায়। তার আগে আমরা মিলানোটা দেখে নিই। দেখো এখানে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাতে হবে। মাজুলি, মাজুলি হচ্ছে একটা নদী দ্বীপ, 4-এর। তারপর বলছে অজন গহ্বর, অজন গহ্বর হচ্ছে আন্টার্কটিকায় দেখা যায়। তারপর মগ্নচড়া, মগ্নচড়া কি? না, ওয়েট একটু, হ্যাঁ এটার উত্তরটা হয়ে যাবে তোমার প্লাঙ্কটন হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া আমি কিছু দেখছি না প্লাঙ্কটন ছাড়া। তারপরে ভেম্বানাদ, এটা তো জানো কোয়াল। তারপরে দুর্গাপুর ভারতের রুট। তারপরে কান্ডালা, এটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর। তাহলে আমি এই মগ্নচড়াটা প্লাঙ্কটন ছাড়া আর কিছু অপশন দেখছি না, ঠিক আছে। চলো তারপর এক কথায় উত্তরগুলো আমরা দেখে নিই। এটাও আমরা পিডিএফে দেখে নেব। চলো দেখো, প্রথম কোয়েশ্চেন বলেছে যে বাস্কেট অফ এগ বলা হয় কোন, মানে বাস্কেট অফ এগ টপোগ্রাফি নামে পরিচিত কোন ভূমিরূপ? সেটা অবশ্যই হয়ে যাবে ড্রামলিন, আনসার হয়ে যাবে ড্রামলিন। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও সব। অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে দেখো, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্গ নামে পরিচিত। তারপর দেখো রকি পর্বতের উত্তর পূর্ব ঢাল বরাবর প্রবাহিত উষ্ণ বায়ু কী নামে পরিচিত? সেটা হচ্ছে চিনুক। পরবর্তী দেখো, কোন জলবায়ু অঞ্চলে শীতকালে সর্বাধিক বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, ঠিক আছে। পরবর্তী দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? আনাইমুদি। তারপরে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? সেটা হচ্ছে চিল্কা। তারপরে দেখো, কালবৈশাখী অসম কি, মানে কালবৈশাখী আসামে কী নামে পরিচিত? সেটা হচ্ছে বরদৈশিলা। পরবর্তী কোশ্চেন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে দেরাদুনে। পরবর্তী প্রশ্ন দেখো, আর নাই, আজকে এই পর্যন্তই ছিল। অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না, ঠিক আছে। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো।